Hey guys, what's up and welcome to Sumamoto Show. SmackDown is the house that AJ Styles built. না সত্যি ফিলিং তো এরকম আনতেই হবে, আর এজে স্টাইল যেরকম ভাবে পুরো বানিয়ে এসছে আর কি বলবো ভাই, এবার তো বলা চলে যে স্ম্যাকডাউনের মাফিয়া রিটার্ন করে, মানে মাফিয়া এসছে যাকে বলতে গেলে। অবভিয়াসলি থান্ডারাস ব্যাপার, কিন্তু এই হাউসে এখন অনেকে রয়েছে। অবভিয়াসলি ভাই সেই সময়কার স্টোরি লাইন মনে পড়ছে যখন সেই রেন্ডি অর্টন অ্যান্ড এজে স্টাইলের স্টোরি লাইন চলেছিল, তো সেটাও নেক্সট লেভেল। আর এখানে চলে এসছে এলএ নাইট। তো অবভিয়াসলি গাইজ আমরা ডিসকাশন করেছি, চুল ছেড়ে বিশ্লেষণ করেছি আজকে যে এজে স্টাইল কেন টার্ন করলো, এজে স্টাইল কি কোনো হিল ক্যারেক্টার এসছে, তো এজে স্টাইল কিরকম ভাবে স্টেপ আপ করতে চলেছে, আর কি চলছে ভাই এজে স্টাইল এন্ড এলএ নাইটের মধ্যে। আর স্ম্যাকডাউনে যেরকম ভাবে দেখিয়েছে রোমান রেন্সের উপর ফিনোমিনাল ফোরাম, বাট স্টিল এজে স্টাইল যে রোমান রেন্সকে পাস কাটিয়ে চলে গেল তো লাস্টে, তো এটাও একটা খুবই এক্সাইটিং। তো আজকে অলরেডি ডিসকাশন তো হয়েছে, কালকে প্রচুর ডিপ ডিসকাশন হবে গাইস। কালকে ডিসকাশন তো তোমাদের পুরো চুল খারাপ করে দেবে, অন্য কিছু খারাপ করে দিতে পারে, সেটা আলাদা ব্যাপার। না আমি তো আর মেয়ে নই, তোমাদের মুজরা দেখাচ্ছি না যে তোমরা খারাপ হবে, কিন্তু হ্যাঁ যদি আমরা ডিটেলসে ডিসকাশন করে যাও হোয়াট নেক্সট, কে রোমান রেন্সকে ফেস করতে চলেছে, তো এখানে কিন্তু একটা খুব বড় থ্রেড আসতে চলেছে যে হ্যাঁ রোমান রেন্সকে কে ফেস করবে রয়্যাল রাম্বলের জন্য। আর গাইস হ্যাঁ আজকে তো স্ম্যাকডাউন টেপ হয়েছে, নেক্সট স্ম্যাকডাউন যেটা নিউ ইয়ার স্পেশাল যে স্ম্যাকডাউন, হ্যাঁ ভাই সুপারস্টাররা ছুটিতে থাকবে তাই জন্য এখন থেকে টেপ করে দেওয়া হয়েছে। আর খুবই বড় ব্যাপার যে নেক্সট স্ম্যাকডাউনে তোমরা রোমান রেন্সকে দেখতে পাবে, তো এটাও সব থেকে বড় ব্যাপার যে নেক্সট স্ম্যাকডাউন, হ্যাঁ পরপর দুটো স্ম্যাকডাউন ওইভাবে বলা উচিত হবে না, একটা স্ম্যাকডাউনে এসেই ট্রাইবাল চিফ পুরো খেলা সামলে দিয়েছে। তো অবভিয়াসলি ভাই তুমি ফিনোমিনাল ফোরাম মেরেছো, তো এবার তো তোমাকে তো পাটকেল খেতে হবে। তো রোমান রেন্স নাকি পিটিয়েছে এজে স্টাইলে, কিন্তু লাস্টে কিছুই হয়নি, লাস্টে নিজেই ধাপা ধাপা পাথা নিচা হয়ে গেছে। সো এজে স্টাইলের সোলো সিকোয়ার ম্যাচ ছিল, অবভিয়াসলি সোলো সিকোয়াও তো উদম পিটিয়েছিল সেই সময় হসপিটালে পাঠানোর জন্য, উনিও দায়ী ছিলেন। তো জিমি উসোকে তো ব্রেন্ডি সামলে দিয়েছে। জিমি উসো বলছে যে ভাই না আমি আর থাকবোই না, ভাই আমি থাকবোই না, আমার কোনো মান ইজ্জত কিছু নেই, নেক্সট ট্রাইবাল চিফ সোলো হলো তো আমার কিছু ভাবারই কিছু উচিত না। তো অবভিয়াসলি সোলো সিকোয়া স্টেপ আপ করেছে এজে স্টাইলের এগেনস্ট। আর এখানে এজে স্টাইল অবভিয়াসলি সোলো সিকোয়াকে হারায়নি, কারণ এখানে ডিসকোয়ালিফিকেশন এন্ড হয়েছে, কারণ স্ম্যাকডাউনে এত বড় জিনিস কেন করবে, তো অবভিয়াসলি এটা খুবই স্বাভাবিক ছিল। তো সেক্ষেত্রে এখানে প্রচুর ব্রাউল হয়েছে, রোমান রেন্সের অ্যাটাক হয়েছে, বাট মেন থিং যেটা হতে চলেছে সেটা হচ্ছে কেস রোমান রেন্সকে ফেস করতে চলেছে, তো সেটাকে নিয়ে গেছে একটা পুরো ডব্লিউডব্লিউ পুরো কন্টেন্ডার ম্যাচ সেট করেছে। তো এটাও কিন্তু সবথেকে বড় ব্যাপার, অবভিয়াসলি আমি এটা ভেবেছিলাম, এটা আমি অলরেডি অনেক আগেও বলেছিলাম যে এখানে হয়তো কোনো একটা ট্রিপল থ্রেট ম্যাচ হতে পারে, কারণ আমার মনে হয় না যে এখানে মাল্টি পার্সন ম্যাচ ডব্লিউডব্লিউ সেট করবে, কারণ এখানে দেখো প্রত্যেকেরই নিজের নিজের অ্যাঙ্গেল আছে। দেখো রেন্ডি অর্টন আর রোমান রেন্সের ম্যাচ হবে এটা খুবই কনফার্ম, তো সেটা কি রেসলমেনিয়া হবে সেটাকে নিয়ে অলরেডি আজকে ডিসকাশন হয়েছে। তো সেটাও তোমরা দেখলে বুঝতে পারবে যে এখানেও কিন্তু অনেক অ্যাঙ্গেল রয়েছে, তার থেকে শুরু করে আমরা যেরকমভাবে দেখছি যে হ্যাঁ এলএ নাইট, দেখো এলএ নাইটের যে বারবার বলে যাচ্ছে না যে হ্যাঁ আমার এখনো আনফিনিশ বিজনেস আছে, ভাই এটা বিজনেস ধামাচাপা পড়ে গেছে ভাই, পুরো পুরো ধামাচাপা পড়ে গেছে, ওটা ভাবা উচিত হবে না। কিন্তু এজে স্টাইলকে একটুখানি হয়তো দেখাবে যে হ্যাঁ এজে স্টাইল একটু ফাইট করে নাম্বার ওয়ান কন্টেন্ডার হয়ে স্টেপ আপ করবে, তো সেটাও একটা এক্সাইটিং। সেক্ষেত্রে রেন্ডি অর্টনের ক্ষেত্রে কি হবে, কারণ রোমান রেন্স তো বলে দিয়েছে এটা সেই সময় না, এখানে তোকে ফাইট করতে হবে, তোকে ফাইট করে জিততে হবে, তবে তুই রোমান রেন্সকে ফেস করতে পারবি, দ্য ট্রাইবাল চিফকে ফেস করতে পারবি, তো এটাও খুবই এক্সাইটিং। তো সেক্ষেত্রে কি হতে চলেছে, তবে এখানে হ্যাঁ আমরা তো যেমন জানতেই পেরেছি ডব্লিউডব্লিউ ডে ওয়ান র ডে ওয়ান যেমন রেখেছিল, তেমনই স্ম্যাকডাউনে নাকি নিউ ইয়ার রেজলিউশন বলে একটা স্ম্যাকডাউন হবে, যেটা জানুয়ারি 5th ওই স্ম্যাকডাউনটা হবে। আর সেখানেই গাইস একটা ট্রিপল থ্রেট ম্যাচ হতে চলেছে, যে রোমান রেন্সকে কে ফেস করবে, রেন্ডি অর্টন ভার্সেস এলএ নাইট ভার্সেস এজে স্টাইল। তো অবভিয়াসলি এটাও একটা খুবই ক্লাসিক ম্যাচ ট্রিপল থ্রেট। আর হ্যাঁ এখানে প্রচুর ফ্যান্সরা বলবে যে রেন্ডি অর্টন রয়েছে, তার মানে কি রেন্ডি অর্টন জিতবে না, এলএ নাইট তো ভাই দুচ্ছাই করে দাও। ইভেন আমি তো প্রথমে ভেবেছিলাম বলতে যে এলএ নাইটের এজে স্টাইলের মধ্যে ম্যাচ হওয়াটা সব থেকে ভালো হতো, আর সেখান দিয়ে এজে স্টাইল এলএ নাইটকে হারাতো, আর দেন রোমান রেন্সের জন্য স্টেপ আপ করতো, কিন্তু এখানে রেন্ডি অর্টনকে মাঝখানে ঢুকিয়েছে। তো অবভিয়াসলি দেখো রেন্ডি অর্টন চায় রোমান রেন্সকে ফেস করতে, ওদিকে এজে স্টাইল তো ভাই খাটিয়াতে তুলে দিয়েছিল, তার জন্য তো প্রচুর কিছু হয়ে গেছে। তো এজে স্টাইল একবার পুরো বডি বানিয়ে ফিরে এসে, তো উনিও তো কিছু রিজার্ভ করে। তার থেকে শুরু করে এলএ নাইটের ক্ষেত্রে স্পেশাল, এলএ নাইট তো এলএ নাইটের ক্ষেত্রে কি স্পেশাল ভাই, তুমি মেগা স্টার, তুমি মেগা মেইন ইভেন্ট করেছো, তারপরেও তুমি ছাড়ছো না, কারণ তোমার কি ক্রাউন জুয়েল পছন্দ হয়নি, তোমার ক্রাউন জুয়েল প্রিমিয়ার লাইভের পছন্দ হয়নি, ভাই ওই নেতা মারা জায়গায় কেন প্রিমিয়ার, আমি
কি এইটাই ডিজার্ভ করে এত টিকিট এত কিছু বিক্রি করে এত টি শার্ট বিক্রি করে, তো এটা খুব আজব ব্যাপার। তো সেক্ষেত্রে এলএ নাইটও চাইছে, তো সেক্ষেত্রে এই ট্রিপল থ্রেট ম্যাচটা প্রচুর বেশি লিড করে। আমার মনে হয় যে হ্যাঁ ভালো ঠিকই। এই ম্যাচে এবার দেখো কে জিতবে, এটাই দেখো। ফার্স্ট অফ অল তো তুমি ছেড়ে দাও ভাই, এলএ নাইট জিততে চলেছে, এটা খুব অবভিয়াস ব্যাপার। তো সেক্ষেত্রে রেইনি জর্ডান জিতবে, কারণ দেখো রেইনি জর্ডান জেতার চান্সেস তো দরকার। কিন্তু এখানে একটা জিনিস তোমরা ভাবো যে এজে স্টাইল আর রেইনি জর্ডান দুজনেই কিন্তু স্টেপ আপ করবে, এটা খুবই কনফার্ম। ইভেন প্রচুর রিপোর্টার আছে ভাই, এদের দুজনকে তো অলরেডি আগের বছর থেকেই তো সেট ছিল যে হ্যাঁ ডাব্লিউডাব্লিউ রোমান রেন্সের জন্য সেট রেখেছে কোনো না কোনো প্রিমিয়াম লেভেলের ম্যাচের জন্য। তো সেক্ষেত্রে কি তাহলে আমরা দেখতে পাবো যে একটা মাল্টি-পার্সন ম্যাচ, হয়তো এই ম্যাচের হয়তো এন্ডিং এরকম হলো। দেখো নর্মাল ট্রিপল থ্রেট ম্যাচ তো ডিসকোয়ালিফিকেশন এন্ড হবে না। হ্যাঁ যদি ব্লাড লাইন মিলে অ্যাটাক করে দেয় তখন কোনো রেজাল্ট বেরোনো, তো সেটাও হতে পারে। বাট স্টিল লাস্ট মোমেন্টে হয়তো কেউ একটা কিছু হয়তো করে হয়তো লাস্টে ভিক্টরি পেয়ে গেল, সেটাই লিড করলো যে রোমান রেন্সকে ফেস করছে রয়্যাল রাম্বলে। তো সেক্ষেত্রে এখানে এক্সাইটিং ব্যাপার যে কে ফেস করবে। তো সেক্ষেত্রে অবভিয়াসলি এখানে আমাদেরকে রেন্ডার ভাবতে হবে, এজে স্টাইল ভাবতে হবে। কিন্তু স্টিল এখানে একটা যদি আমরা নাম তুলি, তো অবভিয়াসলি দেখো ফর রয়্যাল রাম্বল এখানে নট রেন্ডি অর্টন, এটা হয়তো এজে স্টাইল হবে। দেখো এটা আমার মনে হচ্ছে, কারণ ডাব্লিউডাব্লিউ হাতে এজে স্টাইল রোমান রেন্সে সিঙ্গেল ম্যাচটা এখানেই করিয়ে দেবে। কিন্তু যদি তোমার মাল্টি পার্সনের কথা বলতো সেটা হতে পারে এলিমিনেশন চেম্বারে। হ্যাঁ ইনসাইড এলিমিনেশন চেম্বার কি ওর টাইটেল ডিফেন্ড হবে, তো সেটা আমরা অলরেডি ডিসকাস করেছি। বাট আমার মেজর মনে হচ্ছে যে রোমান রেন্সের টাইটেলটা প্রচুর কিছু রাখাটা দরকার। হ্যাঁ কেউ আবার এটা ভেবে মনে হচ্ছে রোমান রেন্সকে ওই ওয়ান ভার্সেস অল সেই সময় বিগ ডগ ক্যারেক্টারে যেরকম করেছিল কি সেরকম হবে যে রয়্যাল রাম্বলে ওয়ান ভার্সেস অলে স্টেপ আপ করে গেল, ভাই ওটা তো হবে না। যদি হয়ও মানে প্রচুর একতরফা লাগবে যে রয়্যাল রাম্বলকে এরকম ভাবে পুরো ধ্বংস করা হলো, আর কিছুই না ভাই, রোমান রেন্স জাস্ট ধ্বংস করলো। কিন্তু এরকম হবে না। বাট হ্যাঁ এক্ষেত্রে এলিমিনেশন চেম্বার যথেষ্ট এক্সাইটমেন্ট হতে পারে যদি ইনসাইড এলিমিনেশন চেম্বার টাইটেল ডিফেন্ড না। কিন্তু যদি আমরা কথা ভাবি যে হ্যাঁ রয়্যাল রাম্বল তাহলে ওয়ান অন ওয়ান ম্যাচটা কার এগেনস্ট হবে, তো সেক্ষেত্রে দেখো এখানে দুটো চান্স যেহেতু উঠে আসছে। হ্যাঁ একটা রেন্ডি অর্টন এন্ড রোমান রেন্স অথবা এজে স্টাইল রোমান রেন্স, তো স্টিল এখানে ডাব্লিউডাব্লিউ হাতে দুটো ফান্ডা রাখবে। একদিকে তো এজে স্টাইল আর রোমান রেন্সটাকে পিক করে দেবে, মানে পুরো বিল্ড করে দেবে যে রয়্যাল রাম্বলের জন্য। অবভিয়াসলি যেহেতু এজে স্টাইল ফিরে আসছে, হ্যাঁ রেঞ্জ অর্টন ফিরে আসছে মানছি, বাট এজে স্টাইল যেহেতু ফিরে আসছে তো এটা রয়্যাল রাম্বলের জন্য একটা ভালো ম্যাচ হতে পারে। কিন্তু যদি আমরা রাসেলমেনিয়া দেখো, আমি স্টিল আগের ভিডিওতে যদি ডিসকাশন করেছি তাই আমি এইখানে বলবো না যে কেন রাসেলমেনিয়ায় পুরো কনফার্ম কেন কোডি রোডসের ম্যাচটা হবে না, তো সেটা আমি ওখানে ডিসকাশন করেছি। বাট স্টিল আমার মনে হয় যে রেন্ডি আর রোমান রেন্সের ম্যাচ বিগার যে রাসেলমেনিয়ার জন্য স্টেপ আপ করার জন্য। অবভিয়াসলি দেখো আমার মনে হয় যে সামার স্ল্যাম অবধি নিয়ে যাবে, কারণ অবভিয়াসলি রেন্ডির রিটার্ন হয়ে গেলে এত তাড়াতাড়ি এটাকে তাহলে হাইপটা মরে যাবে। তো সেক্ষেত্রে এটাও খুব দরকার। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এটাও ক্লাসিক হবে যে হ্যাঁ রাসেলমেনিয়ার জন্য তোমরা রেন্ডি আর রোমান রেন্সের ম্যাচ করে দাও। তো অনলি পসিবিলিটি এখানে থাকবে যে হ্যাঁ এজে স্টাইল স্টেপ আপ করো। তো এই ট্রিপল থ্রেট ম্যাচটা আমার মনে হয় যে এরকমই হবে যে এলএ নাইটি লাস্টে বলি হবে, হয়তো এরকম হবে ট্রিপল থ্রেট ম্যাচটা হলো, তো তারপরে হঠাৎ মাঝখানে পুরো ব্লাড লাইন এসে ইন্টারফেয়ার করে দিল রোমান রেন্স হয়তো শুনতে আসবে না, কিন্তু জিমি উসেন সোলো সিকো আসলে অ্যাটাক প্যাটাক করলো, সেখান দিয়ে রেন্ডি সাইড দিয়ে বেরিয়ে গেল, আর ওখানেই হয়তো ফিনোমিনাল ফোর আর্ম এলএ নাইট ক্যাচ সেখান দিয়ে পিন হয়ে গেল। লাস্টে হঠাৎ রোমান রেন্সের স্পিয়ার করলো এজে স্টাইলের উপর, সেখান দিয়ে এজে স্টাইল আর রোমান রেন্সের ম্যাচটা পুরো পিকচার পারফেক্ট বিল্ড হলো। তো সেখান দিয়ে একটা হিউজ থিং হতে পারে। অবভিয়াসলি দেখো নিউ ইয়ার রেজলিউশন স্ম্যাকডাউনের ফার্স্ট 2024 এর ফার্স্ট স্ম্যাকডাউন তো একটা স্পেশাল কিছু তো আনতেই হবে, তো এটা অবভিয়াসলি এটা খুবই ক্লিয়ার। তো সেখান দিয়ে আমার মনে হয় যে এটা অবভিয়াসলি বিল্ড হয়ে যাবে যে হ্যাঁ এজে স্টাইল রোমান রেন্সের ম্যাচ রয়্যাল রাম্বলে হলো। এবার তোমরা বলবে যে হোয়াট অ্যাবাউট এলএ নাইট, তো এলএ নাইটে আর কি বলবো ভাই, মুড়ি খাওয়া আর কি বলবো। কিন্তু হ্যাঁ এলএ নাইট রয়্যাল রাম্বলে স্টেপ আপ করবে, আর দেন হয়তো আমরা এলএ নাইটকে হয়তো দেখতে পাবো যে লোগান পলের জন্য স্টেপ আপ করতে। যদি দেখো কেভিন ওয়ান যদি টুর্নামেন্ট জিতে যায় তাহলে হয়তো লোগান পল আর কেভিন ওয়ান্সের ম্যাচ হলো, আর লাস্টে গিয়ে আমরা রাসেলমেনিয়া দেখতে পেলাম যে এলএ নাইট আর লোগান পলের ম্যাচ হলো, সেখানে এলএ নাইট ইউএস টাইটেল ক্যাপচার করলো। তো সেটা একটা খুবই এক্সাইটিং। কিন্তু যদি আমরা এখানে ভাবি যে হোয়াট অ্যাবাউট যে এখানে তাহলে রেন্ডি অর্টনে কি হবে, তো অনলি থিং যে রেন্ডি অর্টন স্টেপ আপ করবে ফিউচার ট্রাইবাল চিফের এগেনস্টে, সোলো সিকোয়ার এগেনস্টে, সেটাও একটা খুবই ক্লাসিক হবে। আর সোলো সিকোয়া বলবে যে আমি জন সিনাকে পাঠিয়ে দিয়েছি, ডিস্ট্রয় করে দিয়েছি, তোকেও করে দেবো। তো এটাও কিন্তু খুবই এক্সাইটিং। এটা তো আমি অনেক আগেও ডিসকাশন করেছি, এই স্টোরি লাইনটা খুবই হিউজ হতে পারে। তো তোমাদের কি মনে হয় তোমার সাথে কমেন্টে জানাতে পারো সিরিয়াস তোমরা এখন কি ভাবছো যে হ্যাঁ রয়্যাল রাম্বলের জন্য কোন ম্যাচ হতে পারে। হ্যাঁ প্রচুর ফ্যান তো মাল্টি-পার্সন ম্যাচ আছে, প্রচুর জন চাইছে হ্যাঁ ফেটাল ফোরে বা ট্রিপল থ্রেট লাইক এরকম, এরা ফেটাল ফোরেই হবে, কারণ এলএ নাইট তো আবার কি হবে। অনেকে বলছে রাসেলমেনিয়া আমার সেরকম হয়েছিল সেই এজ ড্যানিয়েল বাই রোমান রেন্সের মতো, তো এখানেও সেরকম করো। কিন্তু আমার মনে হচ্ছে ভাই এখানে প্রত্যেকে সিঙ্গেল ম্যাচ ডিজার্ভ করে, তো সেক্ষেত্রে সিঙ্গেল ম্যাচ করাটা খুব দরকার, ফিল আসবে, তো সেটা হলে কিন্তু নেক্সট লেভেল হবে। তো তোমাদের কি মনে হয় তোমার সাথে কমেন্টে জানাতে পারো। আর অলরেডি গাইস আজকে প্রচুর কিছু ডিসকাশন হয়েছে, প্রচুর কিছু
প্রচুর কিছু নিয়ে এসেছি, কালকেও কিন্তু চুলচেরা বিশ্লেষণ হবে, অনেক কিছু আসবে, দেখা হবে নেক্সট এপিসোডে।